আসসালামু আলাইকুম। তো আজকে আমি দেখাবো কোনো ফোনের কাজ নয় বা কোনো জীবনের কোনো কাহিনী নয়। তো আমাদের কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে আমাদের টাপুচ্চর এলাকার যে একটা ফুটবল টিম আছে, তো সেই টিমটাই আমরা আজকে ফুটবল খেলার জন্য যাইতেছি। তো আপনাদেরকে আমি দেখাবো, আপনারা দেখতে পারবেন যে আসলে খেলার পরিবেশটা কীরকম কেমন হয়। তো আমরা রাস্তায় আছি, তো রাস্তায় আমাদের এলাকার রাস্তা দিয়ে যাচ্ছি। তো সবাই আমার সাথে আছে, আমার বন্ধুরা এখানে আছে, লিমন, গাজী, সেলিম, বকুল, আরও আমার সাথে আছে আমার মাইদুল কাকার গাড়ির ড্রাইভার। তো আমাদের এলাকা থেকে বাস নিয়েছিল, কিন্তু আমরা বাস পছন্দ করি না। আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে যাব, তাই জন্য আমরা বাসে যাই নাই। আর বাসে গেলে আমার সব বন্ধুরা একসাথে যাইতে পারতো না, কারণ ওইখানে শুধু নিলে আমাকে নিত আর কাউকে নিত না। তো যাই হোক, ওই রকমভাবে যাওয়া হয় নাই এই জন্যে। তো সবাই মিলে আমরা একসাথে যাওয়ার চেষ্টা করছি। তো অনেক মজা করতে করতে গেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় কি পরিমাণ মানুষ আছে। তো খেলা হলো আমাদের টাপুরচর বনাম সানন্দবাড়ি, যেটা হবো জামালপুর জেলা বনাম কুড়িগ্রাম জেলা। আসলে টিমগুলা ছোট থাকলেও কিন্তু আস্তে আস্তে খেলাটা অনেক বড় হয়ে যায়, জেলা পর্যায়ে চলে যায়। তো এটা খেলা হচ্ছে পাথরের চর, আমাদের এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে খেলা। তো আমরা অনেক সকালে বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা একটু দেরি করে বেরোইছি। তো আমরা আশা করতেছি যে আমরা ওইরকমভাবে জায়গা পাবো না খেলা দেখার জন্য, কারণ প্রচুর পরিমাণ মানুষ যাচ্ছে আমাদের এলাকা থেকে। যে পরিমাণ মানুষ গেছে, অনেকে সকাল 10টায় বের হয়ে গেছে, অনেকেই ভাত রান্না করে ভাত নিয়ে গেছে ওইখানে খেলা দেখার জন্যে। তো আমরা একটু লেট করেই বের হয়েছি, 2টার সময় বের হয়েছি। তো আমরা এখন যাবো, যা দেখি আসলে জায়গা পাই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ যে পরিমাণে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অনেক মানুষের বাড়ি টিন রেখে দিয়েছে, টিন ভাঙে চুরে ইটের উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমরা দেখানোর চেষ্টা করতেছি আর কি আপনাদেরকে, যে কি মানুষ যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে মানুষ। তো আপনারা দেখতেই পাচ্তেছেন। আসলে এই খেলার মধ্যে অনেকটা বড় একটা রহস্য আছে। এখানে সবাই, আমাদের উত্তরবঙ্গ থেকে যত মানুষ আছে সবাই এখানে খেলা দেখতে যায়। আর আমাদের এখানকার মানুষ ফুটবল প্রেমিক বেশি। ফুটবল খেলার কথা শুনলে সেটা যেখানেই হোক না কেন এরা যাবেই, সেটা যে কোনো কাজকর্ম যাই থাক সব কিছু ফেলে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ এই খেলার এখানে যাচ্ছে, আর দেখাতে পারতেছি না। আসলে আমরা খেলা দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু আমি নিজে ভালো করে খেলা দেখতে পাইনি, এই জন্য আপনাদের খেলা দেখানো সম্ভব হচ্ছে না। মানুষের বাড়ির উপর দিয়ে যাচ্ছি, যেহেতু মাঠের সাইড দিয়ে কোনো যাওয়ার মতো রাস্তা নাই, কারণ এত পরিমাণ মানুষ দাঁড়াইছে, ওইখান থেকে যাওয়ার মতো কোনো রাস্তাই নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেক মানুষের ভিড় দিয়ে অনেক বাড়ির উপরে যাচ্ছি, এক এক দিকে যাচ্ছি, যে দেখি কোনোভাবে কোনো জায়গা থেকে একটু খেলাটা দেখা যায় কিনা। তো অবশেষে একটু জায়গা পাইলাম, ওইখানে দাঁড়ানোর পরে পরবর্তীতে হাঁপানোর পরে অবশ্য সামনে বসে খেলা দেখছি, চেয়ার নিয়েছিলাম। কিন্তু এখানে অনেকটাই কষ্ট হয়ে গেছে যে মানে প্রথম অবস্থায় খেলা দেখতেই পারি নাই এইরকম একটা। তো আসলেই দুঃখজনক ব্যাপার যে আমরা এখানে খেলায় প্রথম রাউন্ডেই অনেকগুলা গোল সেভ করছে সানন্দবাড়ি, তার কারণে পরবর্তীতে বা 15-20 মিনিটের দিকেই একটা গোল আমরা টাপুচ্চরের বিপক্ষে হয়ে যায়। তো টাপুচ্চর একটা গোল খাইলে আমরা একটু মানে টেনশনে ছিলাম যে হয়তো বা পারবো না। তারপরেও আবার গোলটা শোধ হয়, তারপরে 1 মিনিটের মতো আবার তারা গোল দেয়, আবার গোল হয়, টাপুচ্চর গোল দেয়, তারপরে আবার সানন্দবাড়ি গোল দেয়। তো এখানে গোলটা সানন্দবাড়ি গোল দিছে 3টা আর টাপুচ্চর হচ্ছে 2টা। অবশেষে আমরা অবশ্য হারছি খেলায়, তবে অনেকটা আর কি আজকে এত মানুষ দেখছি খেলার মধ্যে, যেটা বলার মতো না। তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমি, যে দেখেন কী পরিমাণ মানুষ আছে এখানে। আসলে চিন্তা ভাবনার বিষয় যে ফুটবল প্রেমীরা কখনো করে না, কখনো তারা কোনো ছলছুতারা বা কোনো কিছু মানে না। দেখেন এখানে টিনের চাল পর্যন্ত মানুষ, আমি দেখাতে চাইতেছি গাছের কত উপরে মানুষ বসে আছে, এটা বলার মতো না। তো এখানে খেলা শেষ করার পরবর্তীতে আমরা আসলেই অনেকটা মন খারাপ, তারপরেও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আসলেই কী পরিমাণ মানুষ আমাদের এই 2 জেলার মানুষ ফুটবল প্রেমী হয়ে থাকে। তো সব থেকে বেশি মানুষ আমাদের রোমারি। অবশ্যই খেলা শেষ করে আইসা আমরা এখানে দোকানে বসে বিরিয়ানি খাই।